নিয়ম শিখতে না পারেন তাহলে কেন জয়েন করছেন, তাই না? তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের মূলত ৩টা জিনিস প্রয়োজন হবে। সেটা কি কি আমরা একটু জেনে নেই। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য কি কি কাজ করতে হবে? একটি ইউনিক নাম সিলেক্ট করা। একটি ইউটিউব চ্যানেলের জন্য ইউনিক নাম সিলেক্ট করা অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা এমন একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে যেটা হতে পারে একেবারে ইউনিক একটি নাম এবং হচ্ছে ইউটিউবে এরকম নাম নাই বা মানুষ সহজে মনে রাখতে পারে। এক কথায় মানুষ যেন ওই নামটাকে সহজেই মনে রাখতে পারে এবং আনকমন একটা যেন নাম হয়, সহজেই যেন মাথায় আসে যে ওই চ্যানেলের ভিডিও দেখছি, মানে নামটা যেন মানুষের মাথায় থাকে। ঠিক আছে, এইরকম একটা নাম আপনাকে খুঁজতে হবে। একটা দেখা যাচ্ছে যে একটা চ্যানেলের নাম খুঁজতে গিয়ে আপনাকে 7 দিন বা 1 মাস সময় ধরে শুধু আপনাকে নাম সিলেক্টের পিছনেই যাইতে হইলো। ঠিক আছে, যে সময় গেল আপনার। তবে আপনি নাম সিলেক্টের দিকে অনেক গুরুত্ব দিবেন। আপনি কি ধরনের চ্যানেল নিয়ে কাজ করবেন, কি ভিডিও আপলোড করবেন, সবকিছু আপনাকে বুঝতে হবে। না বুঝে কোনো কিছু করা যাবে না। ঠিক আছে? আরেকটা বিষয়, আপনার যে ডিভাইসটা দিয়ে আপনি হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সেই ডিভাইসে যদি এর আগে কোনো এর আগে কোনো ইউটিউব চ্যানেল স্ট্রাইক খেয়েছেন বা হচ্ছে আপনার চ্যানেল রিমুভ হয়ে গিয়েছে কপিরাইট এসে, এইরকম যদি ডিভাইস থাকে ওই ডিভাইস থেকে আপনারা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন না। ইউটিউব চ্যানেলটা ওই ডিভাইস থেকে ক্রিয়েট করলে আপনি হচ্ছে চ্যানেলটা দাঁড় করাইতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা। তো প্রথমত আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা নাম প্রয়োজন। ইউনিক নাম সিলেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে যে জিমেইল খুলতে হবে। একটা জিমেইলের আন্ডারে আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। ৩ নাম্বারের যে অপশনটা সেটা হচ্ছে একটি চ্যানেল তৈরি করতে হবে, সেই চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই জায়গাটুকু আপনাদের মানে একটু বুঝতে না পারেন যে এখানে চ্যানেল তৈরি করব আবার ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব কেমনে। এখানে আমরা এটা করতে পারি যে চ্যানেল ক্রিয়েট করলাম আবার একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করলাম। আমরা এটা করব না, আমরা করব হচ্ছে একটা চ্যানেল তৈরি করব, সেই চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব। এখন হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার কারণটা কি? ব্র্যান্ড চ্যানেলটা অনেকটা হচ্ছে আমাদের চ্যানেলের গ্রোথটা বাড়ায়। ঠিক আছে, চ্যানেলের গ্রোথ বাড়ায় এবং আমাদের ভিডিও গ্রো করার জন্য এবং আমাদের সিকিউরিটির জন্য ব্র্যান্ড চ্যানেল পারফেক্ট। শুধুমাত্র নর্মাল চ্যানেল যদি আপনি খুলতে চান এক ক্লিকেই খুলতে পারবেন, কিন্তু একটা ব্র্যান্ড চ্যানেল আপনি আহ, খুলতে গেলে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। একটা চ্যানেল খুলতে হবে, সেখান থেকে আবার চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করা যায়। আচ্ছা, আজকের এই ক্লাসটা আপনারা যখন দেখবেন, আপনারা অন্য যে কোনো ইউটিউব চ্যানেল যদি আপনার ব্র্যান্ড চ্যানেল না হয়ে থাকে, এমনি যদি মাত্র শুধু চ্যানেল ক্রিয়েট করে রাখছেন এরকম যদি হয়ে থাকে, সেই চ্যানেলটাকে আপনি হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে দিতে পারবেন। ঠিক আছে? আহ, আপনি এরকম মানুষের থেকে কাজও নিতে পারেন যে তোমার হচ্ছে যে চ্যানেলটা আছে পুরোনো চ্যানেল, ওইটা তো নর্মাল চ্যানেল, আমি তোমার ওই চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে দিতে পারবো। আপনি মানুষের থেকে কাজ নিতে পারবেন এইভাবে। আচ্ছা, চলেন আর কথা না বলি। তো চলে যাই যে আমাদের আহ, প্রথমে হচ্ছে একটা নাম সিলেক্ট করতে হবে। আমি অলরেডি একটা নাম সিলেক্ট করে রাখছি। ঠিক আছে, আমি একটা নাম সিলেক্ট করে রাখছি। সেটা হচ্ছে আহ, সেটা যদি সেটা হচ্ছে টেক তোরি। ঠিক আছে, এখানে আমি টাইপ করি, দেখেন। এই যে এইটা হবে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। মিড টেক রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করব। টেক
তরিত, ঠিক আছে? তো এটা আমাদের হচ্ছে চ্যানেলের নাম হবে। তো এই নাম অনুযায়ী আমাদের একটা জিমেল তৈরি করে দিতে হবে। আচ্ছা, জিমেলটা আমরা কিভাবে তৈরি করব? আমরা হচ্ছে গুগলে আসবো, লিখে সার্চ করব হচ্ছে গুগল অ্যাকাউন্ট বা জিমেল লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম আমাদের সামনে চলে আসবে জিমেল, জিমেল অ্যাকাউন্ট। এটা লিখে যখন আমরা সার্চ করব আমাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে? এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানে আমার একটা জিমেল এক করা আছে যার কারণে এটা আসতেছে। আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, এখানে আমি সার্চ করি গুগল গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে সার্চ করলাম, এখানে হচ্ছে ক্রিয়েট জিমেল এটা চলে আসলো। এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্ট, আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা এখানে আসার পরে আমরা এরকম অপশন পাবো। এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে যখন আমরা ক্রিয়েট ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা এখানে তিনটা অপশন পাবো। একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে চিলড্রেন। আমরা এখান থেকে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল অথবা হচ্ছে বিজনেস। তো আপনারা পার্সোনাল ইউজ করতে পারেন অথবা বিজনেস ইউজ করতে পারেন, দুইটা জিমেইলই পারফেক্ট, ঠিক আছে? তো আমরা হচ্ছে বেশিরভাগই পার্সোনালের জন্য ক্রিয়েট করি, পার্সোনাল ইউজের জন্য। তো আমরা এইটাই ইউজ করলেও হবে, আবার আপনি যদি বিজনেস জিমেইল ক্রিয়েট করতে চান এটাও হবে। তো আমি বিজনেস জিমেইলটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ইউটিউব চ্যানেলের জন্য বিজনেস জিমেইলটা একটু ভালো কাজ করে বা আপনার হচ্ছে চ্যানেলটা গ্রো হইতে ভালো হয়, ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে দেখেন গেট এ জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমার যে নামটা টেক তরিত, এখানে টেক তরিত, টেক তরিত এই নামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার যে চ্যানেলের নামটা হবে আপনি হচ্ছে ফার্স্ট নেমের মধ্যেই দিয়ে দিবেন। আপনার যত ছোট নাম হোক, যত বড় নাম হোক, ঠিক আছে? আর চ্যানেলের নাম আপনারা ২ সংখ্যা বা ১ টি সংখ্যা বা না সংখ্যা না, ১ টি ওয়ার্ড অথবা ২ টি ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। মানে চ্যানেলের নাম যদি খুব বড় হয়, মানুষ কিন্তু মনে রাখতে পারবে না। চ্যানেলের নাম ছোট, ইউনিক রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে আপনার চ্যানেলটা মানুষ সহজেই খুঁজে পাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি চ্যানেল ক্রিয়েট করার আগে দেখে নিবেন যে ওই নামে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা। যদি না থাকে তাহলে সেইটা আরো ভালো। আচ্ছা, এখানে এটা দেওয়ার পরে আমি নেক্সট এ ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখেন মান্থ, ডে, ইয়ার। এখানে আপনার ডেট অফ বার্থটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আপনার ডেট অফ বার্থ যেইটা হবে আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আবারও নেক্সট। নেক্সট এ ক্লিক করবেন। এখানে আপনি সবসময় যেই জিমেলটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনার শুধু চ্যানেলের নাম যেন থাকে, সংখ্যা যেন না থাকে। টেক তরিত, এখানে দেখেন 4 আছে, এখানে উপরে 6 আছে। এখানে যেন কোনো সংখ্যা না থাকে, বা হচ্ছে আপনার শুধু চ্যানেলের নামটাই যেন শো হয়। ঠিক আছে? আপনি যে নামটা দিচ্ছেন এরকম জিমেল নেওয়ার চেষ্টা করবেন। যদি না পান তাহলে এরকম সংখ্যাওয়ালা জিমেল নিবেন, সমস্যা নাই। কিন্তু আহ, আপনার হচ্ছে চ্যানেল খোলা থেকে কিন্তু একটা এসইওর কাজ শুরু হয়, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যে আপনার চ্যানেলের নাম, এরপরে
এরপরে gmail.com এইটা যেন থাকে। আচ্ছা, তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং একটু পাসওয়ার্ড দিবেন, কেমন দিবেন আমি একটু যদি দেখাই, @# এরপরে দিবেন পার্সেন্ট, ঠিক আছে। এরপরে এখান থেকে কিছু দিবেন সংখ্যা, এরপরে কিছু লিখে দিবেন, এরপরে আবারও এরকম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এইটা হচ্ছে আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড হইলো, সহজে কেউ বুঝতেও পারবে না। আর এই পাসওয়ার্ডটা যে আপনি দিলেন এটার একটা স্ক্রিনশট, আরেকটা হচ্ছে পাসওয়ার্ডটা লিখে রাখবেন আপনার ডায়েরিতে। আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে। আচ্ছা, এটা এখান থেকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার চাবে ফোন নাম্বার। ফোন নাম্বারটা অবশ্যই দিবেন। ফোন নাম্বারটা দিয়ে আপনার হচ্ছে জিমেলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। ভেরিফাই করে নিলে আপনার জন্যই ভালো, কারণ আপনার জিমেলটা যদি কেউ লগ ইন করতে চায় বা হ্যাক করতে চায়, সেই ক্ষেত্রে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে সঙ্গে সঙ্গে, আপনি বুঝতে পারবেন যে আপনার জিমেইলে কেউ হচ্ছে অ্যাটাক চালাচ্ছে। তো এইটা আপনারা করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে জিমেইলটা কিভাবে ক্রিয়েট করব আমরা ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে। অনেকেই পারেন না, এজন্য এই বিষয়টা দেখালাম। আচ্ছা, এখন চলেন যে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব। আচ্ছা, ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। প্রথমে আপনি যে ব্রাউজারে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই ব্রাউজারে আপনার জিমেলটা লগ ইন করে নেবেন। এখানে দেখেন আমার হচ্ছে জিমেলটা লগ ইন করা আছে। এখানে দেখেন আমার জিমেইলের লোগোটা এখানে শো হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ চ্যানেল। আমার কিন্তু এইটা কিন্তু টেক তড়িৎ, এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম, তাই না। তো আমি এখানে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন টেক তড়িৎ, ঠিক আছে। এইটা কিন্তু আমার চ্যানেলের নাম এবং চ্যানেলের হ্যান্ডেল নেমটা যেন সেম থাকে। এইটা কিন্তু আপনার হচ্ছে আপনি যখন এইটা লিখে সার্চ করবেন আপনার চ্যানেলটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো টেক তড়িৎ এবং হচ্ছে টেক তড়িৎ দুইটা ঠিক আছে, এখানে কোনো ভেজাল নাই, ঠিক আছে। এখন হচ্ছে এই যে দেখেন এখানে টিক মার্ক, এখানে এই নামটা সাজেস্ট করতেছে বা এই নামে আর কোনো চ্যানেল নাই, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতেছি, ক্রিয়েট এ চ্যানেল। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। এইটা কি হইলো, আমার একটা নরমাল একটা চ্যানেল। আচ্ছা, এখন আবারও আমাদের হচ্ছে এই লোগোটার উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে যখন ঢুকবো দেখবো যে আমাদের হচ্ছে ইউটিউব স্টুডিও আমাদের স্বাগত জানাচ্ছে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ঠিক আছে। তো এইটা তো আমাদের একটা নরমাল চ্যানেল। এই চ্যানেলটাকে আমরা কিভাবে আহ, আমাদের হচ্ছে কিভাবে আমরা আরেকটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারি। তো ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার জন্য আমাদের যে এই নাম, এই সেম নামে আরেকটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। আমি আপনাদের যদি দেখাই, টেক তড়িৎ সুইচ অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি দেখবেন যে আমার এইখানে একটাই অ্যাকাউন্ট, মানে একটাই হচ্ছে চ্যানেল দেখাচ্ছে এখানে। তো এইটা যদি আমি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে যাই সেক্ষেত্রে আমাকে সেম নামে, নাম আলাদা হইলে হবে না, সেম নামে আরেকটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেম নামে সেটা কিভাবে ক্রিয়েট করব, এখান থেকে স্ক্রল ডাউন করব, করার পরে এখানে দেখেন সেটিং অপশন, সেটিং অপশনে যাব, যাওয়ার পরে এখানে চ্যানেল, এরপরে এখান থেকে অ্যাডভান্স অপশন, এখান থেকে স্ক্রল ডাউন করব, নিচে আসব, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে
এখানে আমাদের সামনে চলে আসছে, দেখেন এখানে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখানে ক্লিক করে দিব আবারও। এইটা আমরা কেন করব? এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে আমরা হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব। এই যে সেম নামটা আমি কপি করে নিলাম, দেখেন আবারও নেওয়ার পরে এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আবারও ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখেন টেক তড়িৎ দেওয়ার পরে আগের ইউজার নেমটা কি ছিল? টেক তড়িৎ। ঠিক আছে, এখন দেখেন টেক তড়িতের সঙ্গে L2D এইটা অ্যাড হয়ে গেছে। এটা ডিফল্ট ভাবে অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা কাটিয়ে দিই, মানে এটা যদি ব্যাক করি আবার আগের নামটা যদি রাখি, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি আবারও এটা একটু আবারও ব্যাক করে আপনাদের দেখাই। ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আবারও ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমার নামটা পেস্ট করে দিলাম, টেক তড়িৎ। ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের হ্যান্ডেল নামটা অটোমেটিক চলে আসবে। এখানে আমাদের হ্যান্ডেল নামটা অটোমেটিক চলে আসে। আচ্ছা, যদি না আসে আপনি হচ্ছে এখান থেকে ডিফল্ট ভাবে দিয়ে দিতে পারেন হ্যান্ডেল নেমটা। ঠিক আছে, প্রথম অবস্থায় আপনার এমনি থেকেই চলে আসবে। আমি একবার এখানে এডিট করার মতো চেষ্টা করছি, যার কারণে এটা। আচ্ছা, নিচে একটা সাজেস্ট করতেছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, বা টেকটোরিট 2 এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা টেকটোরিট 2 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। দেখেন আমার হচ্ছে কিন্তু চ্যানেল হয়ে গেল দুইটা। এখনো কিন্তু আমার চ্যানেলটা কনভার্ট করা হয়নি কিন্তু। আমি জাস্ট দুইটা চ্যানেল ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন যদি দেখাই টেক তড়িৎ 2, আরেকটা হচ্ছে টেক তড়িৎ। ঠিক আছে, তো আমরা যেহেতু এই যে উপরের চ্যানেলটা টেক তড়িৎ, এই চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব। তো এখন আমরা সুইচ করব এই চ্যানেলটা, প্রথম চ্যানেলটাতে ফিরে যাব। এখানে দেখেন এইটার পাশে টিক মার্ক আছে, মানে আমি হচ্ছে 2 নাম্বার চ্যানেলটা যেটা এখন ক্রিয়েট করলাম এইটাতে আছি। আমাকে প্রথম চ্যানেলটাতে যাইতে হবে। এইটাতে যখন যাব আমার টিক চিহ্নটা ওখানে দেখাবে। ঠিক আছে, এই যে টেক তড়িৎ, এইটা 2 দেখাচ্ছে। দেখেন এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট, এখানে দেখেন টেক তড়িৎ। এখানে দেখেন আমি এখন এই চ্যানেলে আছি, প্রথম চ্যানেলটা যেটা ক্রিয়েট করছিলাম। তো আবারও আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। এই জায়গাটুকু একটু ভালো করে খেয়াল করবেন। আপনার যদি একটু ভুল হয়, চ্যানেল কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হবে না। তো আমরা যেটা করছিলাম যে প্রথম চ্যানেল আমাদের এইটা, দ্বিতীয় চ্যানেল এইটা। আমরা এই চ্যানেলটাকে দ্বিতীয় মানে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব, যার কারণে দ্বিতীয় চ্যানেলটা আমাদের ক্রিয়েট করা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্রথম চ্যানেলে আবারও হচ্ছে লগ ইন করলাম। করার পরে আমরা আবারও সেটিং অপশনে যাব। স্টেপগুলো একটু ফলো করবেন, কঠিন কিছু না। ঠিক আছে, আবারও এখান থেকে চ্যানেল অ্যাডভান্স অপশন, এখান থেকে আবার ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আবারও যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন নিচে এখানে এর আগে ছিল ক্রিয়েট নিউ চ্যানেল। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে অ্যাড ম্যানেজ অর ইউর চ্যানেল, এখানে ক্লিক করলে আরেকটা অ্যাকাউন্ট করা যাবে, কিন্তু আমরা ওইটা করব না। আমরা এখানে নিচেরটাতে ক্লিক করব, ভিউ অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, ভিউ অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে দিলাম। এখান থেকে এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন মুভ টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিব। আমরা ব্র্যান্ড চ্যানেলে অ্যাকাউন্ট কনভার্ট করব। ঠিক আছে, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের জিমেইলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে,
আপনার জিমেইলে আপনি যে পাসওয়ার্ডটা খোলার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের দেখাবে, এই যে দেখেন এখন আমাদের এই অপশনে চলে আসছে। এখন নিচে দেখাচ্ছে যে এই চ্যানেলটা রিপ্লেস, এখানে রিপ্লেস একটা বাটন দেখতে পাবেন। এখানে রিপ্লেসে ক্লিক করব। এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইথ এইটাতে ক্লিক করে দিব। এখানে টিক মার্ক দিয়ে ডিলেট এ চ্যানেল। এখানে আপনারা আবার ভয় পায়েন না যে চ্যানেলটা ডিলেট হয়ে যাচ্ছে। চ্যানেল ডিলেট হচ্ছে না, আমাদের এটা জাস্ট কনভার্ট হচ্ছে। একটু পরেই বুঝতে পারবেন, ঠিক আছে? ডিলেট চ্যানেল এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখেন মুভ চ্যানেল, মুভ। 1 মিনিটের আমাদের এটা কনভার্ট হয়ে গেছে সম্ভবত, ঠিক আছে? এখানে সুইচে যখন ক্লিক করব, এখন দেখেন আমাদের এখানে দুইটা চ্যানেল ছিল। একটা হচ্ছে টেক তড়িৎ, আরেকটা হচ্ছে টেক তড়িৎ 2। এখন দেখেন টেক তড়িৎটা টেক তড়িৎ 2 এর জায়গায় চলে আসছে। এখানে কিন্তু কোনো চ্যানেল নাই। এখন নো চ্যানেল, এখানে দেখেন নো সাবস্ক্রাইবার, মানে এখন আমাদের চ্যানেল হচ্ছে এইটা, যেটা ব্লু কালার, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল। এখানে দেখেন নো চ্যানেল, এটাতে কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই। আমরা চাইলে এখানে ক্রিয়েট করতে পারবো আরেকটা চ্যানেল, কিন্তু আমাদের আমাদের ব্র্যান্ড চ্যানেলটা প্রয়োজন, ঠিক আছে? আমরা এখন আমাদের কাজ হবে এই চ্যানেলে, ঠিক আছে? এই চ্যানেলে টেক তড়িৎ, এইটা আমাদের চ্যানেল। এখন আমরা যদি আগের যে হ্যান্ডেল নেম এগুলা যদি আমরা একটু চেক করি, ভিউ ইউর চ্যানেল এখানে যদি চেক করি, এখানে দেখেন টেক তড়িৎ, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল, বা চ্যানেল ক্রিয়েট করার পরে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার নিয়ম, ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, এরপরে এই চ্যানেলটাকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হয়। আচ্ছা, ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার লাভটা কি? ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করলে আমাদের ব্র্যান্ড চ্যানেলটা গ্রো করে। নরমাল চ্যানেলের তুলনায় ব্র্যান্ড চ্যানেলে গ্রো করে বা গ্রোথ বাড়ে, ঠিক আছে? আর এখানে আমাদের আমাদের সিকিউরিটির সিস্টেম কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আমি হচ্ছে আপনাদের বুঝাই দিব। আচ্ছা, এখন আমাদের চ্যানেল ক্রিয়েট শেষ, তাই না? এখন হচ্ছে আমাদের পেজে আমাদের চ্যানেলে কিছু কাজ আছে। সেই কাজগুলো করার জন্য আমাদের সেটিং অপশনে যাইতে হবে, আবারও চ্যানেল অপশনে যাইতে হবে। যার পরে এই যে দেখেন অ্যাডভান্স, এরপরে ফিচার এলিজিবিলিটি। এখানে দেখেন 3টা অপশন আছে, 3টা স্টেপ, ঠিক আছে? এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আরেকটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। ভেরিফাই ফোন নাম্বার, ঠিক আছে? এখানে যখন আমরা ক্লিক করব, এখানে আমাদের নিয়ে যাবে একটা ফোন নাম্বার দেওয়ার অপশনে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন, আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা দিয়ে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করলেই এইটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় স্টেপ, এইটা ভেরিফাই করলে লাভ কি? আপনি হচ্ছে চ্যানেলে থাম্বনেইল দিতে পারবেন, মানে আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেইল দিতে পারবেন। আরেকটা হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আরেকটা হচ্ছে 15 মিনিটের লং ভিডিও, মানে 15 মিনিটের বেশি লং ভিডিও ওগুলো আপলোড করতে পারবেন। আর এমনি থেকে কোনো ভেরিফাই যদি আপনি না করেন, এই দুইটা ভেরিফাই যদি মানে দ্বিতীয় ভেরিফাই যদি না করেন, শুধু প্রথম ভেরিফাই এইটা চ্যানেল খোলার সময় হয়ে গেছে, এইটাই যদি আপনি রাখেন, তাহলে 15 মিনিট বা 10 মিনিটের মধ্যেই যে ভিডিওগুলো হবে ওই ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন। কিন্তু এই ফিচারগুলো এলিজিবল না হওয়া পর্যন্ত আপনি কোনো চ্যানেলে মানে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন না, কারণ আপনার ভিডিওগুলো গ্রো করবে না তখন। এজন্য আপনার হচ্ছে এই
ফিচার এলিজিবল এই অপশনগুলো আপনি হচ্ছে অন করে নেবেন। প্রথমটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে, এবং ৩ নাম্বার যে অপশনটা এটা হচ্ছে আপনি আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। আপনার হচ্ছে ফেস দিয়ে ভেরিফাই করতে পারবেন। আরেকটা হচ্ছে চ্যানেল হিস্টোরি, মানে ৩ নাম্বার অপশনটাতে ক্লিক করে আপনি যদি রেখে দেন, তাহলে আপনার ২ মাস পরে আপনি চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করতেছেন, ওই ভিডিওর হিস্টোরি এগুলো চেক করে এটা এলিজিবল হয়ে যায়। ঠিক আছে? আপনারা ৩ মানে এই ২ নাম্বার অপশনটা যখন ভেরিফাই করবেন, আপনার ৩ নাম্বার ভেরিফাই অপশনের এটা চলে আসবে অটোমেটিক। ২ নাম্বারটা প্রথমটা আমাদের ভেরিফাই করা আছে, যার কারণে দ্বিতীয় নাম্বারটা এখানে আসছে। দ্বিতীয় নাম্বারটা যখন ভেরিফাই করব, তখন হচ্ছে এখানে তৃতীয় নাম্বারটা ভেরিফাই অপশন দেখাবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের চ্যানেল খোলার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফিচারগুলো এলিজিবল করা। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি কোনো নাম্বার দিয়ে যদি কোনো নাম্বার দিয়ে ধরেন আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে ওটিপি যাচ্ছে না বা নিচ্ছে না, তাহলে বুঝবেন ওই নাম্বারে আপনার চ্যানেল ভেরিফাই করা আছে বা ওই নাম্বারটা আপনার হচ্ছে নিয়মিত ব্যবহার হয় না, যার কারণে ওইটাতে ওটিপি যাবে না। ঠিক আছে? একটা নাম্বার দিয়ে আপনি ২টা চ্যানেল বা আপনার জিমেইল আর আপনার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, এই ২টা আপনি ভেরিফাই করতে পারবেন। আর শুধুমাত্র যদি আপনি জিমেইল ভেরিফাই না করে যদি আপনি শুধু ইউটিউব চ্যানেল ভেরিফাই করেন, একটা নাম্বার দিয়ে ২টা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায়। ঠিক আছে? আর ৩ নাম্বার ফিচারটা এটা হচ্ছে আপনারা ফেস দিয়ে ভেরিফাই করবেন। ঠিক আছে? ফেস দিয়ে ভেরিফাই করলে এইটার সুযোগ সুবিধা হচ্ছে যে ২৪ ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যায়। আপনি যদি এইটা সন্ধ্যার দিকে বা আপনি হচ্ছে ৮টার দিকে এইটা ভেরিফাই করেন, ফেস দিয়ে ভেরিফাই, দেখা যাচ্ছে যে ৩-৪ ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যায়। সময় দেওয়া থাকে ২৪ ঘন্টা ফেস দিয়ে ভেরিফাই। ঠিক আছে? আমরা চ্যানেলে তখনই ভিডিও আপলোড করব যখন এগুলো আমাদের ভেরিফাই করা কমপ্লিট হবে এবং এর পরবর্তী স্টেপগুলো আমাদের কমপ্লিট হবে। তারপরে আমরা এখানে ভিডিও আপলোড করব, এর আগে না। ঠিক আছে? আমরা কি করি, প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ এই ২টা স্টেপ কমপ্লিট করার পরে দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করতে আসি ইউটিউবে, যার কারণে আমাদের ভিডিওগুলোতে রিচ হয় না বা চ্যানেল গ্রো করে না। আশা করি বুঝতে পারছেন সবগুলো বিষয়। এটা ছিল আজকের ক্লাসের টপিক বা আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমরা ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে এখানে আমাদের এই যে ক্যাটাগরি, এখানে আপডেট ডিফল্টস, এখান থেকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স সেটিং, এখানে এসে আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনার কি রাখবেন, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে এখন নো ক্যাটাগরি আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যে নিশ নিয়ে কাজ করবেন ওইটা আগে প্রথমে সিলেক্ট করবেন যে আপনি কোন টপিকের উপরে ভিডিও বানাবেন। ঠিক আছে? টেক ভিডিও বানাবেন নাকি ব্লগ ভিডিও বানাবেন নাকি অ্যানিমেশন ভিডিও বানাবেন নাকি নিউজ চ্যানেল নিয়ে কাজ করবেন নাকি ইসলামিক ভিডিও বানাবেন নাকি এন্টারটেনমেন্ট ভিডিও বানাবেন, যেইটা বানাবেন সেইটার উপরে আপনার হচ্ছে সবকিছু করতে হবে। চ্যানেলের নাম, ডেসক্রিপশন, সবকিছু পারফেক্ট ভাবে করার পরে তারপরে আপনি চ্যানেল ক্রিয়েটে আসেন। ঠিক আছে? ধন্যবাদ।